জয় বড়মা, ড্রিম হবি কলকাতা বা শুভদীপ মজুমদার যেখান থেকে দেখুন না কেন সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব জবা গাছের পেস্টিসাইড সিরিজ নিয়ে, অর্থাৎ জবা গাছে আমরা কী পেস্টিসাইড অ্যাপ্লাই করলে ভালো রেজাল্ট পাবো, গাছের কোনো ক্ষতি হবে না, সেই সংক্রান্ত একটা আলোচনা আমরা আজকের ভিডিওতে করব। অতি অবশ্যই সঙ্গে থাকুন, তাহলে সব কিছু জানতে পারবেন আমাদের এই ভিডিওর আলোচনার বিষয়। প্রথমেই যেটা বলবো, আমাদের জবা গাছে পোকার আক্রমণ যেরকম বেশি হয়, ঠিক সেইভাবে ফাঙ্গাসেরও প্রচুর উপদ্রব হয়। তা যেহেতু এই ভিডিওতে আমরা আলোচনা করব শুধুমাত্র পেস্টিসাইড, অর্থাৎ কী পেস্টিসাইড ইউজ করব, কি পোকামাকড়ের আক্রমণ হতে পারে, সেই কারণে এখানে ফাঙ্গাস নিয়ে কোনো আলোচনা করব না। ফাঙ্গাসের জন্য নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, একটা জবা গাছে কী পোকার আক্রমণ হতে পারে? আপনার আক্রমণ হতে পারে মাইটসে, সেটা রেড মাইটস হতে পারে, হোয়াইট মাইটস হতে পারে। আপনার জবা গাছের পাতায় আক্রমণ হতে পারে এফিডস, থ্রিপস, এছাড়াও আক্রমণ হতে পারে মিলিবাগের, এবং আক্রমণ হতে পারে হোয়াইট ফ্লাই অর্থাৎ সাদা মাছি। এতগুলো মোটামুটি আমার যা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে বলছি যে এইরকম ধরনের পোকার আক্রমণ আমাদের যে কোনো ধরনের জবা গাছে হতে পারে। তা আমরা এই পোকার যে আক্রমণ হবে, সেই পোকার আক্রমণ আমরা বুঝবো কী করে? প্রথমেই বলবো, যদি মাকড় অর্থাৎ মাইটসের আক্রমণ হয়, তাহলে কিন্তু গাছের পাতা এরকম ঢেউ খেলানো উল্টানো নৌকার মতো হয়ে যাবে। তবে এখানে একটা কথা বলি, কিছু ট্রপিক্যাল জবা বা পুনে ব্যাঙ্গালোর যে হাওয়াইয়ান জবাগুলো হয়, তাদের একটা বৈশিষ্ট্য থাকে, তাদের পাতা কিন্তু অলরেডি এরকম নৌকার মতো ভাঁজ খাওয়া হয়। যেরকম এই দেখুন, এতে কিন্তু কোনো পোকার আক্রমণ নেই, কিন্তু এর নেচারটাই এরকম যে পাতা ভাঁজ খাওয়া। যে আমাদের তাহলে নজরে রাখতে হবে যে কোন জবা গাছের পাতা নেচারটাই এরকম। যেমন এটার আইডি শিবার পাতা প্লেন, কোনো কারণে যদি এটা কুঁকড়ে যায়, ভাঁজ খেয়ে যায়, তখন বুঝতে হবে যে পোকার আক্রমণ হয়েছে, এবং মাইটস কিন্তু ঠিক এই পাতার তলায় বাসা বেঁধে অ্যাটাকটা করে। তাহলে মাইটস আক্রমণ করতে পারে। মাইটস আক্রমণ করলে যেটা বললাম যে পাতা ঢেউ খেলানো হয়েছে, তা সেক্ষেত্রে আমরা কি করব? মাইটস যদি অ্যাটাক করে আমরা কি ওষুধ ব্যবহার করতে পারি? মাইটস যদি অ্যাটাক করে আমরা সুপার সোনাটা ব্যবহার করতে পারি। 1 লিটার জলে 2 ml দিয়ে গাছকে ভালো করে স্নান করিয়ে দিতে হবে পাতার বোথ সাইড। কিংবা আমরা ব্যবহার করতে পারি আর একটা অর্গানিক পেস্টিসাইড, কাকা, স্টিকারটা উঠে গেছে, কাকা আমরা ইউজ করতে পারি 1 লিটার জলে 2 ml দিয়ে। সবচেয়ে এফেক্টিভ হবে সন্ধ্যেবেলা 6:30 7টার সময়, আর না হলে রাত্রিবেলা আপনার সময় করে 1 লিটার জলে 2 ml কাকা পাতার বোথ সাইড স্প্রে করে দিতে হবে। এরকম যদি আমরা 10 দিন গ্যাপে গ্যাপে করতে পারি, তাহলে কিন্তু কোনোভাবে আমাদের গাছে মাইটসের অ্যাটাক হবে না। এবার চলে আসি মিলিবাগের ক্ষেত্রে। মিলিবাগের ক্ষেত্রে এখানে ওষুধটা আমি আনিনি, ওষুধটা আমি একটু দেখাই। মিলিবাগের ক্ষেত্রে আমরা কি ইউজ করি? মিলিবাগ অর্থাৎ যে দইয়ের মতো পোকা হয়, দই পোকা বলে অনেকে, এরকম পাতায়, ফুলে, কুঁড়িতে, পাপড়িতে একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে, এবং গাছে প্রচুর পিঁপড়ের আনাগোনা হয়। সেক্ষেত্রে আমরা কি করব? যদি মোটামুটি অল্পর ওপর হয়, তাহলে সেই জায়গাটুকু আমরা কেটে বাদ দিয়ে দেবো। যদি খুব উপদ্রব হয়, তাহলে একতারা 1 লিটার জলে 1 গ্রাম দিয়ে আমরা জলে গুলে স্প্রে করে দেবো। 5 দিনের গ্যাপে আরেকবার করবো, তারপর শুধু নর্মাল জল স্প্রে করব। এটা হচ্ছে মিলিবাগ। এরপর হচ্ছে মিলিবাগ গেল, মাইটস গেল, এরপর হচ্ছে আপনার সাদা মাছি। সাদা মাছির ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে অতি অবশ্যই পেগাসাস। আমার কাছে পেগাসাস আছে, কিন্তু এই মুহূর্তে আমি দেখাতে পাচ্ছি না, কারণ
প্লাস্টিকটা, পেগাসাসের যে প্লাস্টিকটা সেটা ফেটে গেছে। তা পেগাসাস 1 লিটার জলে 1 গ্রাম বা 1 গ্রামের একটু কম দিয়ে আপনার পাতার বোথ সাইড স্প্রে করতে হবে, এবং এটা 7 দিনের গ্যাপে আপনাকে স্প্রে করতে হবে পেগাসাস। আর পেগাসাস স্প্রে করার পর কিন্তু গাছে নর্মাল জলে স্প্রে চালিয়ে যেতে হবে। এরপর যে আরও একটা পোকার আক্রমণ হয় জবা গাছের পাতায়, সেটা হচ্ছে আমাদের চিপসের অ্যাটাক হয়, এফিডসের অ্যাটাক হয়। আমি দেখাই একটা এক্সাম্পল। এই দেখুন, আমার যে আইডি লাভ কাইন্ডনেস স্নো মাউন্টেন, যারা আমাদের চ্যানেলে ভিডিও দেখে তারা জানেন কোন আইডির কথা বলছি। এটা আমি প্রথমে বুঝতে পারিনি। আমার যিনি সিনিয়র আছেন, যিনি আমাকে টপিক্যাল জবা করা শিখিয়েছেন, ডক্টর হিমাংশু ভট্টাচার্য দাদা, আমি তার কাছে এটা দেখালাম, পাতাটা দেখালাম। তখন উনি বললেন যে এটা চিপসের অ্যাটাক। এফিড চিপসের অ্যাটাক হলে কি করবেন? এফিড চিপসের অ্যাটাক হলে আপনাকে অতি অবশ্যই স্প্রে করতে হবে কনফিডার। এবার এই ওষুধটা আমার সব থেকে বড় কথা হচ্ছে 2023-এর ফেব্রুয়ারিতে এক্সপায়ার করে গেছে, অলমোস্ট 1 বছর। এখন এটা দেওয়া যাবে কিনা সেটা নিয়ে একটা চিন্তায় আছি, নাহলে নতুন কিনে এনে দিতে হবে কনফিডার। এই ওষুধটা একটু কস্টলি, দাম আছে, কিন্তু খুব ভালো ওষুধ। কেমিক্যাল সাবধানে ইউজ করবেন, 1 লিটার জলে 1 ml দিয়ে কনফিডার। এছাড়া আপনারা ইউজ করতে পারেন জবা গাছ বসিয়ে একদম ইনিশিয়ালভাবে নিম অয়েল। নিম অয়েল যদি একদম গোড়া থেকে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু কোনো রকম পোকামাকড়ের উৎপাত হবে না। 1 লিটার জলে 1 ml দিয়ে এটা আপনারা ব্যবহার করতে পারেন। তাহলে বন্ধুরা, আমরা এই ভিডিওতে কি কি শিখলাম, যে জবা গাছে কত ধরনের পোকা অ্যাটাক করতে পারে, সেই পোকা অ্যাটাক করলে কি কি হয়। আর একটা কথা বলি যে মিলিবাগের ক্ষেত্রে, মিলিবাগ কিন্তু একটা খুব ডেঞ্জারাস পোকা। ওকে যদি কেউ হালকাভাবে নিয়ে থাকেন তাহলে কিন্তু ও গাছ ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। শুধু মিলিবাগ নয়, সাদামাছিও তাই, মাইটসও তাই, সবই তাই। তাহলে আমরা মাইটস, মিলিবাগ, এফিডস, থ্রিপস, সাদামাছি, সব কিছু পোকামাকড়ের উৎপাত, আক্রমণ এবং তাকে প্রতিহত করার যে উপায়গুলো আছে সেগুলো আজকে এই ভিডিওতে আলোচনা করলাম। আশা করি বোঝাতে পেরেছি। আপনাদের গাছে যদি এরকম টাইপের কোনো পোকার উৎপাত হয়ে থাকে তাহলে আপনারা এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন। যে ডোজ বলেছি সেই ডোজেই, ওভার ডোজ যেন না হয়। আর আরও একটা জিনিস বলবো ভিডিওর শেষে, সেটা হচ্ছে আপনারা যদি গাছে সপ্তাহে 2 দিন কি 3 দিন পুরো গাছকে ভালো করে স্নান করিয়ে দিতে পারেন জোরে স্প্রে করে, তাহলে কিন্তু কোনো রকম কোনো পোকার উৎপাত হওয়ার সম্ভাবনা নেই। তো বন্ধুরা, জবা গাছের যে পেস্টিসাইড নিয়ে যে ভিডিওটা করলাম, পোকামাকড়ের উৎপাত এবং তার যে সমাধান, আশা করি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনাদের কিছুটা হলেও উপকারে লাগবে। এবং এই যে ভিডিওটা যে আপনারা দেখলেন, আপনারা আরও বাগানি বন্ধুদের সাথে শেয়ার করুন যারা এই ধরনের পোকামাকড়ের উৎপাতে ভুগছে কিন্তু কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। এরপরে আমরা চেষ্টা করব যে ফাঙ্গাস, কী কী ফাঙ্গাসের অ্যাটাক হতে পারে এবং তার কী কী প্রতিকার আছে সেই নিয়ে একটা ভিডিও করার। আমরা খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাব সেই নতুন সাবজেক্ট নিয়ে, নতুন ভিডিও নিয়ে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ড্রিম হবি কলকাতা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন।